জয় জগন্নাথ। রথযাত্রা উপলক্ষে গাছ বসাবো না, এটা হতেই পারে না। আজকে যে ভিডিওটি আমি করছি সেটা সম্পূর্ণ নতুন বাগানীদের জন্য। পুরনো যে সমস্ত বাগানীরা আছেন তাদের হয়তো এই ভিডিওটা কাজে লাগবে না, কিন্তু নতুন বাগানীদের হয়তো কাজে লাগবে। তার জন্যই আমি এই যে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরব, আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন কি দেখাই বা কীভাবে একটি গাছ রিপোর্ট করতে হয়। আমি এখানে 3টি আমের গাছকে রিপোর্ট করেছি আজকে রথযাত্রার দিন। নমস্কার, আমি দেবজ্যোতি, কুচবিহার থেকে। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে দেখাবো আমের গাছকে নার্সারি থেকে নিয়ে আসার পর গাছকে কি করে রাখতে হয়েছে সেটা দিয়েছিলাম আগের একটি ভিডিওতে। আজকে দেখাবো সেই আমের চারাগুলোকে কি করে রিপোর্ট করতে হয় বা কি মাটি তৈরি করতে হয়, সবই থাকবে আজকের এই ভিডিওতে। আজকের দিনে যদি গাছ বসানো যায় সেই গাছ নাকি অনেক ভালো হয়, গাছের গ্রোথ নাকি অনেক বৃদ্ধি পায়। এবার আসি আসল কথায়। এই যে 3টি আমের গাছকে আজ থেকে 10-15 দিন আগে আমি নার্সারি থেকে গাছ নিয়ে আসার পর গাছকে কি করে নিজের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হয় এবং পাটের চটের সাহায্যে এভাবে বেঁধে রেখেছিলাম। কেন বেঁধে রেখেছিলাম বা কেন বেঁধে রাখা হয়েছে তার উপরে কিন্তু একটি ভিডিও দিয়েছি। আজকে আপনাদেরকে দেখাবো রথযাত্রা উপলক্ষে আজকে এই গাছগুলোকে বসাবো। আমি এই যে রুট বলকে বেঁধে রেখেছি পাটের চটের বস্তা দিয়ে, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম রুট হরমোন পাউডার এবং বেঁধে রেখেছিলাম ছায়াযুক্ত স্থানে। এই যে দেখুন, এই অবস্থাতে গাছে কিন্তু দেখুন নতুন শাখা আসতে শুরু করেছে। গাছগুলোকে বসাতে হবে মাটির টবে। এই গাছটির জন্য আমি নিয়ে নেব 10 ইঞ্চি মাটির টব এবং এই গাছগুলোর জন্য নিয়ে নেব আমি 8 ইঞ্চি মাটির টব। তার কারণ এদের যা রুট বল এবং গাছের যা সাইজ তাতে আমাকে 8 ইঞ্চি নিতে হবে। আবার এই গাছটিকে এর রুট বলের জন্য নিয়ে নিতে হবে 10 ইঞ্চি মাটির টবে। আমি যে মাটি তৈরি করেছি আসুন সেটা এবার আপনাদের সামনে তুলে ধরি। আর এটা হচ্ছে আমার সেই মাটি। আজ থেকে 15-20 দিন আগে আমি এটাকে বানিয়েছিলাম বলতে এখানে সাধারণ মাটি রয়েছে আর রয়েছে কম্পোস্ট, আর এতে দেওয়া রয়েছে চুন, মানে আমরা কৃষি চুন যেটা ব্যবহার করি সেই কৃষি চুন দেওয়া আছে এবং দেওয়া আছে সুপার সিঙ্গেল ফসফেট এবং দেওয়া আছে ফাঙ্গিসাইড। এ সময় এই দেখুন টবের মাটিতে এই যে দেখুন কেন্ন, এরা কিন্তু বাসা বেঁধে আছে। তার জন্য আমাকে কেন্নকে নিবারণের জন্য দিয়ে দিতে হবে ফোড়ারন। তার কারণ হচ্ছে নিমখোল দেওয়া যাবে না আম গাছের মিডিয়াতে, তার জন্য নিমখোল দিতে পারবো না, দিতে হবে আমাকে ফোড়ারন। আর এই ফোড়ারন মিশিয়েই আমি কিন্তু আমার চারাগুলোকে বসিয়ে দেব। প্রথমেই আমি এই যে চটগুলো বেঁধেছি, এই চট বেঁধে রাখা যে সুতোগুলো সেগুলোকে কেটে দেব। সুতো কেটে দিয়ে এই যে দেখুন গাছটাকে আমি বার করে নিয়েছি। ঠিক এইভাবে এই গাছগুলোও কিন্তু তাই করে নেব। 3টি চারাকেই আমি তার রুট বল থেকে এই যে চটের বস্তাগুলো বেঁধেছিলাম সে সমস্ত বার করে নিলাম। এবার আপনাদেরকে দেখাবো যে টবে বসাবো এবং তার যে ড্রেনেজ সিস্টেম করতে হবে সেটাকে। চারাগুলোকে বসানোর জন্য এই যে আমি একটি 10 ইঞ্চি মাটির টব নিয়েছি এবং দুটো নিয়েছি 8 ইঞ্চি মাটির টব। এই যে ঢেউ খেলানো অংশ আমি ঠিক টবের মিডিল বরাবর দিয়ে দিলাম এবং সাইড বরাবর দিয়ে দেব। এই যে যেহেতু একটি ফুটো রয়েছে ঠিক এইভাবে দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিব বালিচালা যে নুড়ি, সেই বালিচালা
এতে ড্রেনেজ সিস্টেম একদম সুন্দর থাকবে, তবে অতিরিক্ত জল সহজেই বেরিয়ে যাবে। ঠিক তেমনই এদের ক্ষেত্রেও একইভাবে ড্রেনেজ সিস্টেম তৈরি করব। প্রথমেই বসাবো এই গাছটিকে এবং এই টবের মধ্যে, যার জন্য আমাকে মাটি ভরে দিতে হবে। প্রথমে দেখুন আমি মাটি ভরে দিই এবং সেই মাটিকে দিতে হবে চেপে চেপে, এবং মাপ নিয়ে নিতে হবে গাছটিতে মাটির প্রয়োজন আছে কি না। মোটামুটি প্রয়োজনে, যেহেতু আমি এই পর্যন্ত মাটি দেব, তাহলে আর মাটি দেওয়ার প্রয়োজন হবে না। এবার গাছটিকে একদম মিডিল বরাবর বসিয়ে আমি মাটি দিয়ে দেব। এই যে মাটি দিয়ে দিলাম এবং একটি লোহার রডের সাহায্যে ঠিক এইভাবে খুঁচিয়ে দিতে হবে, যেন ভিতরে কোনো রকম এয়ার গ্যাপ না থাকে। মোটামুটি আমার বসানো হয়ে গেছে। এবার যেহেতু মিডিয়ার মধ্যে এই বর্ষাকালে কেন্ন তৈরি হয়েছে এবং সেটা হয়ই, তার জন্য আমাকে দিয়ে দিতে হবে এই যে দেখুন ফোরাডন। এটা আমি এই টবের মধ্যে দিয়ে জল দিয়ে দেব। এতে কি হবে, এই বিষ পেয়ে সেই সমস্ত কেন্নগুলো কিন্তু বেরিয়ে যাবে টবের থেকে। এই যে একটি 10 ইঞ্চি টবের হিসাবে মোটামুটি আমি এইটুক পরিমাণে ফোরাডন নিয়ে দিলাম। গাছগুলো বসিয়ে দেওয়ার পর আমি গাছের মাটিতে দেখুন এই যে নীল রঙের ফোরাডন যেটা দেখতে পাচ্ছেন সেটা দিয়ে দিয়েছি। এবার আমি ভরপুর করে জল দিয়ে দেব। গাছগুলোতে ভরপুর জল দিয়ে দেওয়ার পর দেখুন কিভাবে ড্রেনেজ হোল দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। আর ড্রেনেজ হোল দিয়ে জল বেরিয়ে যাওয়া মানে টবের যে ড্রেনেজ সিস্টেম সেটা কিন্তু একদমই ঠিক রয়েছে। আর এটাই ছিল আজকের ভিডিও, আম গাছকে কি করে বসাতে হয়, মানে আম গাছের চারার প্রথম ফার্স্ট পটিং কী করে করতে হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন। এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।